প্রিয় ভাইয়েরা আমার, আজকে দেখেছি এসএসসি পরীক্ষার ফলাফল জানানো হয়েছে। যেই সমস্ত ছেলেমেয়েরা এসএসসি পরীক্ষায় ভালো নাম্বার করেছ, ভালো ফলাফল করেছ, তোমাদেরকে আমি বলতে চাই, তোমরা এসএসসি পরীক্ষায় ভালো নাম্বার করেছো মানে এই নয় যে তুমি পুরো বিশ্বকে জয় করেছো, এই নয় যে তুমি পুরো বাংলাকে জয় করেছো। তোমাদের সিনিয়রদের দিকে তাকাও, মাস্টার্স কমপ্লিট করেও রিক্সা চালাইতে হয়, বাংলার জমিনে চাকরি নেই, মেতরগিরি করতে হয়, কৃষি করে কষ্ট করে শ্রম দিয়ে কাজ করে খেতে হয়, রিক্সা চালাইতে হয়, প্রবাসে গিয়ে মাথার গাম পায়ে ফেলতে হয়, অক্লান্ত পরিশ্রম করতে হয়। সুতরাং তুমি এসএসসি পাস করে তোমার নাইস হচ্ছে কোথায় থেকে আমার বুঝে আসবে না। আর তুমি মাত্র এসএসসি পাস করে যেইভাবে লাফানো শুরু করেছ, এই লাফানো যদি বন্ধ না করো অতি শীঘ্রই আল্লাহর গজব নেমে আসবে। একবার চিন্তা আসলো না, কে আমাকে পাস করার তৌফিক দান করেছে, কে আমাকে পরীক্ষায় ভালো নাম্বার করার শক্তি দিয়েছে। সেই নামাতের শুকরিয়া আদায় না করে তুমি রাস্তায় মিডিয়ার সামনে যারা নাচানাচি করছো, তোমাদের জন্য ভবিষ্যৎ উজ্জ্বল নয়, অন্ধকার। 95% মুসলমানদের দেশে ফলাফল ঘোষণা হওয়ার পরে আনন্দে নাচতে দেখতে হয়, দুঃখের সাথে বলতে হয়, আনন্দে নাচতে দেখা যায়, গান বাজনা শুনতে দেখা যায়, সেজদায় পড়তে দেখা যায় না। বাপ আমার, ভাই আমার, ভুলে গেছো তোমাকে কে সৃষ্টি করেছে, তোমাকে পরীক্ষায় ভালো নাম্বার করার কে তৌফিক দিয়েছে। তুমি ভুলে গেছো তোমাকে কে শক্তি দিয়েছে, ভালো নাম্বার করার সুযোগ কে তোমাকে দিয়েছে, ভুলে গেছো। ভুলে গেলে চলবে না। মুসলমান জাতি, তোমার বাপ মুসলমান, তোমার দাদা মুসলমান, তোমার মা মুসলমান, তোমার আত্মীয় স্বজন মুসলমান, তুমি মুসলমানের সন্তান হয়ে ইহুদি খ্রিস্টানদের মতো তুমি আনন্দ উদযাপন করতে পারো না। মুসলমানের সন্তানেরা শোনো, তোমরা যখন কোনো সুসংবাদ পাবে তখন তোমরা আলহামদুলিল্লাহ পড়ে 2 রাকাত নামাজ আদায় করে রব্বে কারিমের শুকরিয়া আদায় করার কথা। আর আজকে সেই মুসলমান পরীক্ষায় ভালো নাম্বার করছে বিদায় নাচানাচি করছো, কিভাবে রব্বে কারিমের কাছে? আযাব ছাড়া আর কিছুই নয়, আযাব ছাড়া আর কিছুই নয়। এই নাচানাচি আমাদের ভবিষ্যৎ সুন্দর করবে না বাপ। এই নাচানাচি লাফালাফি, এটার নাম আনন্দ নয়, এটা মুসলমানের আনন্দ হতে পারে না। মুসলমানের আনন্দ সিজদায় পড়বে, সিজদায় পড়ে রব্বের কাছে কান্না করবে, সিজদায় পড়ে রবকে বলবে, আল্লাহ ভালো নাম্বার করার তৌফিক দিয়েছো, ভালো নাম্বার করার সুযোগ দিয়েছো, তুমি আমাদের সামনেও ভালো কিছু করার তৌফিক দিও, সামনেও ভালো কিছু করার তৌফিক। প্রিয় ভাইয়েরা আমার, রব্বে কারীম সূরা ফুরকানের 74 নম্বর আয়াতের মধ্যে জানিয়েছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা মাহজুরা। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ বলেন ওয়াকালার রাসূলু, কিয়ামতের দিন আমার রাসূল বলবে, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু, আমার কওম, আমার কওম, আমার উম্মত, আমার জাত হাদাল কুরআনা মাহজুরো, যারা গুরুত্বহীন বস্তু হিসাবে কোরআনকে গ্রহণ করেছিল, তাদের বিরুদ্ধে আমি রাসূল আপনার দরবারে বিচার প্রার্থনা করলাম, বিচার প্রার্থনা করলাম। রাহমাতাল লিল আলামিন আল্লাহর দরবারে আমার আপনার বিরুদ্ধে বিচার প্রার্থনা করবে। সুতরাং কোরআনের আইন যারা ভঙ্গ করবে, কোরআনের বিরুদ্ধে যারা আচরণ করবে, কোরআনের আইন যারা না মেনে জীবন যাপন করার চেষ্টা করবে, খোদার কসম করে বলতে চাই, তোমার জীবনে শান্তি আসবে না, শান্তি আসবে না, অশান্তিতে জীবন ভরপুর হয়ে যাবে, অশান্তিতে জীবন ভরপুর হয়ে যাবে। এই জন্যই তো বলি বাপ, যারা রিক্সা চালায় তারা বলে কেন রিক্সা কিনলাম, রিক্সা চালাইলে এত কষ্ট, এত যন্ত্রণা। আর যারা রিক্সা চালায় না তারা বলে একটা রিক্সা যদি কিনতে পারতাম। যারা প্রবাসে গেছি তারা বলে কেন প্রবাসে আসলাম, এত কষ্ট, এত যন্ত্রণা। আর যারা প্রবাসে যায় নাই তারা প্রতি মুহূর্তে বলতেছি আমি কিভাবে বিদেশে যাব, আমি কিভাবে বিদেশে যাব, বারবার চেষ্টা করছি, বারবার ব্যর্থ হচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, যারা বিয়ে করেছে তারা বলে কেন বিয়ে করলাম, আর যারা বিয়ে করতে পারলো না তারা বলে
বলে বিয়ের মালা কবায় গলায় পরব। এরকম যারা ব্যবসা শুরু করেছে তারা বলে কেন ব্যবসা শুরু করলাম, আর যারা ব্যবসা শুরু করেনি তারা বলতেছে কিভাবে ব্যবসা শুরু করা যায়। এক কথায় বোঝা যায় বাংলার মানুষগুলো কেউ শান্তিতে নেই। প্রত্যেকটা মানুষ নিজ নিজ জায়গা থেকে অশান্তিতে বিরাজমান করছে, অশান্তিতে রাত দিন কাটাচ্ছে। শান্তি নেই কারণ একটাই, আমাদের গুনাহ বেড়ে গেছে। গুনার কারণে আমরা আগুনে পুড়ছি, গুনার কারণে আমরা বন্যায় বাসমান হচ্ছি, গুনার কারণে আমাদের রিজিকগুলো সংকট হয়ে যাচ্ছে। দিন দিন জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। ছেলেমেয়েরা এসএসসি পাস করে যেইভাবে নাচানাচি করছো, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় তোমার বাপ তো মুসলমান, তোমার দাদা তো মুসলমান, তোমার মা তো মুসলমানের সন্তানেরা পরীক্ষায় ভালো নাম্বার করেছে বিদায় মিডিয়ার সামনে ছেলে মেয়ে একত্রিত হয়ে নাচানাচি করার প্রশ্ন আসে না। সুতরাং তারা নামাজের সেজদায় গিয়ে রব্বে কারিমকে বলার কথা ছিল, আল্লাহ ও আমার রব আসমানের মালিক, আপনি আমাকে ভালো ফলাফল করার তৌফিক দিয়ে। এসএসসি পরীক্ষায় ফাঁস করে নাচানাচির কোনো প্রশ্নই আসে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলতে চাই এগুলো ছেড়ে দেন, দিনের পথে আসেন। কোরআন কি বলেছে, হাদিস কি বলেছে, সেইভাবে আমাদের জীবনযাপন যদি করি, রব্বে কারিম আমাকে আপনাকে সবাইকে সুখে শান্তিতে রাখবেন।